নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে আজ আমরা এসেছি রানাঘাটির মাটি কুমড়া। এখানে এসেছি ব্লেজিং অর্থাৎ হোয়াইট পিকিং, যে হাঁস বর্তমানে কমার্শিয়াল ফার্মিং অর্থাৎ মাংসের জন্য যারা পালন করে, ব্লেজিংটাই প্রথম পছন্দের। আর এই হাঁসের খরচ কেমন ভাবে চালাচ্ছেন তিনি, কি কি খাবার খায় এবং কিভাবে মেনটেনেন্স করেন, কমার্শিয়াল ভাবে আপনিও কি করে ফার্মিং করবেন, দেখতে থাকুন এই পুরোটা প্রতিবেদন। আর আপনি যদি অবশ্যই হাঁসের ফার্মিং করতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আসে। তো চলুন শুরু করা যাক এবং ফার্মারের সাথে কথা বলে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাই। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন যে ফার্মে আমরা এসেছি, আগেই ভিডিওর এন্ট্রোতে বললাম, ব্লেজিং অর্থাৎ হোয়াইট পিকিং। তো যিনি এই উদ্যোক্তা, তার সাথে পরিচয় করে দেবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনার নামটা? নিত্যানন্দ ঢালি, আমার বাড়ি রানাঘাট, মাটি কুমড়া, বেলপুকুর পাড়া। আচ্ছা, এই জায়গায় যদি আসতে হয় কিভাবে আসতে হয়? এখানে আপনি যদি শিয়ালদার থেকে আসেন, শিয়ালদার থেকে যে কোনো গাড়ি ধরলেই হবে। রানাঘাট, শান্তিপুর, গেদে, তারপরে লালগোলা, মানে যে কোনো গাড়ি ধরলেই রানাঘাটের উপর দিয়েই যাবে। শিয়ালদার থেকে রানাঘাট নামবে, রানাঘাট নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম দিকে আসবে। আইডব্লিউ গেটে এসে ওখান থেকে বললেই হবে মাটি কুমড়া, বেলপুকুর পাড়া যাবো। মাটি কুমড়া, বেলপুকুর বাজার। আর কৃষ্ণনগর থেকে আসলে রানাঘাট, করিমপুর থেকে আসলেও কৃষ্ণনগরে আসতে হবে। ওখান থেকে রানাঘাট। এক সেকেন্ড একটু করো না দাদা। কতদিন এই পেশার সাথে আপনি যুক্ত আছেন? আমি 7 বছর। 7 বছর পার হয়ে গেছে। মানে যখন শুরুটা করেছিলেন, শুরুটা একটু যদি শুনি আপনার। শুরুটা করেছিলাম 200 খাকি ক্যাম্বেল দিয়ে। 200 খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল আমি 5 বছর করেছি। আচ্ছা, করার পরে এই 2 বছর ধরে ওই ব্লেজিংটা করছি। আচ্ছা, খাকি ক্যাম্বেল বাদ দিয়ে কেন ব্লেজিং এ এলেন? খাকি ক্যাম্বেলটা বাদ দেওয়ার কারণ হচ্ছে, খাকি ক্যাম্বেলটা একসময় এরকম একটা পরিস্থিতি অ্যাভেলেবেল হয়ে গেছিল। হ্যাঁ, তবে এখন আবার খাকি ক্যাম্বেলের মার্কেট ফিরে এসছে। হ্যাঁ। তো এক সময় খাকি ক্যাম্বেল এরকম ছিল, বাচ্চা ডিম বিক্রি করা খুব কষ্ট হচ্ছিল। বাচ্চা ডিম বিক্রি করা, আর বিশেষ করে খাকি ক্যাম্বেলটা মাংসের জন্য চলে কম। আর এটা মাংস ডিম সবকিছুর জন্যই চলে, যার জন্য আমার এটাই করে। এটা ডিমে কতদিন বয়সে আসে? এটা অ্যাকচুয়ালি আমি 4 মাস প্লাসে ডিম পেয়েছি। 4 মাস প্লাস? লোকে তো বলে 6 মাস লাগে ব্লেজিং এ। 6 মাস, লোকে 6 মাস 7 মাস পরে ডিম দেয় না, বিক্রি করে দেয়। কিন্তু আমি 4 মাসে পেয়েছি। 4 মাসে পেয়েছি। খাতা কলমে লিখিত, আমার নিজের বাচ্চা ফুটানো, নিজেই প্রোডাকশন করে, নিজেই প্যারেন্টস করেছি। আচ্ছা, এখন দাদা কি আপনি নিজেই বাচ্চা তৈরি করেন? হ্যাঁ, আমি ঘরে 5 বছর ধরে বাচ্চা তৈরি, মানে নিজের ইনকিউবেটরে নিজে বাচ্চা তৈরি করছেন নাকি? আগে ইনকিউবেটর ছিল না, এখন এই শীতে ইনকিউবেটর বানালাম। আমি তুষারিকেন পদ্ধতিতে বাচ্চা ফোটাই। ও, মানে তুষারিকেন মানে একটা প্রাচীনতম পদ্ধতি। হ্যাঁ। এবং ওর হ্যাচিং রেটটা কেমন হয়? যেরকম মেশিনের মতোই হয়। মেশিনের মতোই হয় না দাদা? মেশিনের থেকে অনেক সময় মেশিনের থেকেও ভালো ওঠে। আপনি তো এতদিনে 4.5 মাসে বলছেন ডিম পেয়েছেন। আমি 4 মাস প্লাসে হোয়াইট প্যাকিং এ ডিম পেয়েছি। বিশ্বাস করে না, কিন্তু আমার তো কিছু করার নেই। আচ্ছা, তখন এদের ওয়েটটা কতটা আসে দাদা? মোটামুটি প্রথম চান্সে 2.5 মাসের মধ্যে 3 কিলো, 2.5 মাস 3 মাসের মধ্যে 3 কিলো পার হয়ে যায়। 2.5-3 মাসে 3 কিলো? তারপরে আস্তে আস্তে যখন ডিমে আসে, তখন আস্তে আস্তে হালকা হতে থাকে। ডিমে আসবে তারপরে থেকে হালকা। আচ্ছা, কেউ যদি দাদা মাংসের জন্য শুধু করে, মাংসের জন্য যদি করে, 2 মাস 10-12 দিনে মোটামুটি এভারেজ 2 কিলো প্লাস হয়ে যায়। মানে সে পোল্ট্রির মতো বাড়ছে। পোল্ট্রির মতো। আর খাওয়াটা কি দিচ্ছেন? খাবারটা ডিমের জন্য করলে লেয়ার খাবার খাওয়াতে হয়, মাংসের জন্য মানে লেয়ার ফিড কিনে খাওয়াতে হয়। ছোটবেলা থেকে লেয়ার গ্রোয়ার আছে, প্রথমে স্টার্টার খাওয়াতে হয়, পরে লেয়ার গ্রোয়ার আছে, আর ফিনিশার। তারপরে লেয়ার না, ফিনিশার চলবে না?
মাংসের জন্য করলে ফিনিশার চলবে, আচ্ছা, ডিমের জন্য করলে চলবে না। চলবে না, ডিমের খাবার আলাদা, মাংসের খাবার মানে প্রথম লেয়ার খাওয়াচ্ছি, তারপর গ্রোয়ার খাওয়াচ্ছি, তারপর হচ্ছে তারপরে লেয়ার, লেয়ার, ও সরি, স্টার্টার, তারপর তারপরে গ্রোয়ার, তারপরে তারপরে লেয়ার। লেয়ার। এবার এর মধ্যে ডিম তাড়াতাড়ি আসার জন্য অনেক কিছু খাবার আছে, সেইগুলো যখন বাচ্চা নেবে সেগুলো তখন বলে দেওয়া যাবে। মানে দাদার কাছে বাচ্চা, আচ্ছা আমি দেখলাম দাদা প্রথমে আপনি কিছু ন্যাচারাল ফিড দেওয়ার চেষ্টা করছেন, ঘাস বা এই জাতীয় জিনিস। ন্যাচারাল ফিডের মধ্যে এরা কি কি খায়? এদের সবুজ জাতীয় যে কোনো জিনিস দিলেই এরা খায়, মানে সবুজ জাতীয় যে কোনো, যেগুলো বাজে কোনো গন্ধ নেই, এরকম খাবার ছাড়া যে কোনো খাবার দিলেই এরা খাবে, স্বাভাবিকভাবে এরা ডাইজেস্ট করতে পারে। হ্যাঁ, সব খায় এরা। আপনি কি পুরোপুরি এখন লেয়ার ফিডের উপরে চলেন না ন্যাচারাল ফিড? ন্যাচারাল এই যে ঘাস ফাস বোনা আছে, এই ঘাস দিয়েছি, ঘাস ফাস খায়, খায় না, ফিড খাওয়ায়, ঘাস কম বেশি খাওয়ায়। তো এই পর্যন্ত আপনার এখন মাসে কেমন মানে খরচ হয়, বা প্রতি হাঁস পিছু কেমন খরচ হচ্ছে? আমার মোটামুটি 150 মতো হাঁস আছে, 600 থেকে 650 টাকার খাবার খায় পার ডে। পার ডে 150 হাঁসে 600 থেকে 650, আপনারা এভারেজ ক্যালকুলেশন করে নিন। আর এই 150 হাঁসের মধ্যে ডিম কতগুলো দিচ্ছে? ডিম আমি এবারে 60 পিস করে পাই, মানে প্রতিদিন গড়ে 60 পিস করে পাই। প্রায় 40% 45% ডিম দিচ্ছে, তাই তো? আপনার কতগুলো মেল আছে, কতগুলো ফিমেল আছে এর মধ্যে? এর মধ্যে মোটামুটি ধরেন আমার ছেলে একটু বেশি রাখা আছে, নিজে হ্যাচিং করি তো, মানে হ্যাচিং রেটটা ডিমের এটা যা না লাগে তার থেকেও বেশি রাখা আছে। আচ্ছা, দুটো একটা মর্টালিটি হতে পারে, যার কারণে রাখা হতে পারে, যার জন্য রাখা। আচ্ছা, বাচ্চা কি আপনার এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, না আগে থেকে বুক করতে হয়? আগে থেকে মানে সবসময় যে বাচ্চা থাকে এরকম না। আচ্ছা, দেখলাম আমার ঘরে এখন বাচ্চা রয়েছে, আমার কালকে ডেলিভারি হবে কিছু বাচ্চা, কিছু বাচ্চা আজকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরকম সেগুলো আপনি ঘরে ব্রুডিং সিস্টেম তৈরি করেন? এগুলো ঘরে ব্রুডিং করি। কতদিনের বাচ্চা ছাড়েন আপনি? মোটামুটি আমি 0 বাচ্চায় বেশি বিক্রি। আবার এবার যদি নতুন কোনো ফার্মিং এ নামতে চায় তখন বলে দাদা আমাকে একটু বোর্ডিং করে দিন, ওই 5 দিন 10 দিন বোর্ডিং করে দিই। আচ্ছা, এর মধ্যে কি 10 দিনের মধ্যে কোনো ভ্যাকসিনেশন কিছু হয় কি? না, এখন ভ্যাকসিন 1 মাসের পরে গিয়ে। কি কি ভ্যাকসিন দেওয়া হয় এদের সাধারণত? ডাক পেলে, ডাক কলেরা, দুটোই ভ্যাকসিন। ডাক প্লে, ডাক কতদিন বয়সে দিচ্ছেন? আপনার অ্যাকচুয়ালি নিয়ম 21 দিনের মধ্যে দেওয়ার, 21 দিন 22 দিনের মধ্যে দেওয়ার, কিন্তু আমাদের এখানে দিতে পারে না, 1 মাসের পরের থেকেই দেওয়া হয় ভ্যাকসিনটা। আর ডাক প্লেটা? ওই ডাক প্লেটা 1 মাসে দিতে হয়। আর ডাক কলেরা 45 দিনে ডাক কলেরা দিতে হয়। প্যারেন্টসের জন্য করলে 60 দিনের মাথায় আরেকটা ডাক প্লে করতে হয়, ওটা বুস্টার ডোজ বলে। বুস্টার ডোজ। প্রথম ডোজটা যদি মিসও হয়, পরের ডোজটায় গিয়ে কাজ হবে, এই হিসেবে দুটো করতে হয়। আচ্ছা, এই ভ্যাকসিনেশনটা কি আপনি নিজেই করে দিচ্ছেন? নিজেই করেন? অ্যাকচুয়ালি আমি আমার হাঁসের কোনো ভ্যাকসিন কোনোদিন করিনি। আচ্ছা, প্রথম যখন করেছিলাম 2 বার করেছিলাম, তারপরে দেখলাম যেসব ভ্যাকসিন আসে সব ডেট এক্সপায়ার মাল আসে, নষ্ট হয়ে গেছে, তাতে সমস্যা আসতে পারে। সমস্যা আসতে পারে। আমি ওই দেখে আপাতত এই 5-6 বছর ধরে আমি হাঁসের কোনো ভ্যাকসিন করি না। আজ পর্যন্ত ঠাকুর করলে আমার কোনোদিন কোনো অসুবিধা মানে এটা তো পুরো ন্যাচারাল প্রকৃতি আছে, এটা পুরো ফাঁকা মাঠের মধ্যে আপনার তৈরি হচ্ছে। সবথেকে বড় কথা, আমার এখানে বাইরে কোনো লোক ঢুকায় না বলে আমার এই সমস্যাটা হয় না, কোনো রোগের সমস্যা। ঠিক। আচ্ছা, যারা মানে উদ্যোক্তা, অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাঁসের খামার করে তারা মানে বিপর্যস্ত হয়েছে, বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছে, তো সেগুলো সাধারণত কি কারণে হয়? এইগুলো হওয়ার একটাই কারণ, মেন পয় পরিষ্কারটা সেরকম রাখে না, দ্বিতীয়ত বাইরের লোক ঢোকে, যার কারণে রোগটা ফার্মে ঢোকে। মানে মানুষের স্যানিটাইজ না করে ঢোকার জন্য মানুষের এই যে জীবাণু ভাইরাস গুলো না, এগুলো মানুষের পায়ে পায়ে চলে। আচ্ছা, ঠিক আছে, যখনই বাইরের লোক এসে ঢুকবে ফার্মে, ওই জীবাণুটা ফার্মে ঢুকলেই তখন ফার্মে রোগ লেগে যাবে। আর এর অনেক কিছু ব্যাপার আছে, যেরকম পায়খানাগুলো ফলো করতে হয়, কখন কিরকম পায়খানা করছে, পায়খানা দেখলেই রোগের সিম্বল গুলো বোঝা যায়। সেই অনুপাতে ওষুধ, এমন কিছু ওষুধ না, 2-3টে ওষুধ আছে, ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। মানে যারা আপনার থেকে নিয়ে ধরুন কমার্শিয়াল ফার্ম করবেন, তাদের ফুল গাইড আপনি করে দেবেন? আর অ্যাকচুয়ালি হ্যাঁ, সে তো অবশ্যই করব। আর প্রথমত হাঁস যদি কেউ মনে করে আমি একই জায়গার মধ্যে 24 ঘন্টা রেখে করব, তাহলে সে করতে পারে। মানে স্টল ফিডিং এ সম্ভব নয়, একটু গেজিং দিতে হবে তাকে। স্টল ফিড ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে আমি বাইরে ছেড়ে রেখেছি, সারাদিন এখানেই থাকবে, খাওয়া দাওয়া করলে এখানেই পায়খানা করলে, রাত্রে ঘরে গিয়ে থাকবে। সামনে একটা দেখছি পুকুরও আছে, জায়গাও করা আছে, পুকুরে নামবে, ওখান থেকে ন্যাচারাল ভাবে পুকুরে নামছে, জল খাচ্ছে, জল খেয়ে উঠে, যার যা জল দরকার ওখান থেকে খাচ্ছে, খেয়ে উঠে আসছে। এবার পুকুরের জলটা পরিষ্কার রাখার ব্যাপার আছে, অনেকে চৌবাচ্চা করে, ওই জল একদিন দিল, মাসের পর মাস চলছে, জল গেল
পচে নষ্ট হয়ে ওই জল খেয়ে পেট খারাপ হলো, পেট খারাপ হয়ে ইনফেকশন হয়ে গেল পেটে। আচ্ছা, মানে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন জল দিতে হবে। অবশ্যই, অবশ্যই। ঠিক। জলে চুন দিয়ে পটাশিয়াম দিয়ে জলটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আর চৌবাচ্চায় যদি করে প্রতিদিন 2 বার করে চেঞ্জ করা লাগবে। মানে চৌবাচ্চার জলটা পরিষ্কার করে প্রতিদিন 2 বার করে চেঞ্জ করা লাগবে। সকালবেলা জল দিল, দুপুরবেলা ফেলে দিয়ে, দুপুরে আবার জল ভরে দিল, বিকেলবেলা খেলো। আচ্ছা, ওই জলেই খাবে, ওই জল স্নান করবে, তার সাথে চুন পটাশিয়াম এটা দিয়ে রাখতে হবে। মানে ওটা সপ্তাহে একবার পুরোটাই যদি স্যানিটাইজ করে তাহলে সেটা মনে হয় আরো ভালো হয়। সে তো করতেই হবে, করতেই হবে না? আচ্ছা, যদি কেউ কমার্শিয়াল ফার্ম করার জন্য উদ্যোগ হয়, তাকে কিভাবে শুরুটা করা উচিত? মোটামুটি প্রথম চান্সে দেখতে হবে বাচ্চা নেওয়ার আগে তার ওখানে কোনটা চলে বেশি। আচ্ছা, তার এরিয়ায় কোনটা চলছে? ডিম চলে বেশি, মাংস চলে বেশি, না সে নিজে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারবে, এইগুলো আগে তার দেখতে হবে। মার্কেট একটা সার্ভে তাকে করতে হবে। মার্কেট সার্ভে করে নিয়ে তারপরে তাকে চালু করতে হবে। আমার পয়সা আছে, আমি নিয়ে গেলাম হট করে 200 বাচ্চা, অনেক দাম, 12-13 হাজার টাকা দাম। 200 বাচ্চা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি বড় করলাম, দেখা গেলো 200 বাচ্চা তৈরি করতে আমার 1 লাখ টাকা খরচা হলো। আচ্ছা, ডিম পাড়া পৌঁছানো, ডিম পাড়া শুরু হলো, এবার আমি ডিম বেচার জায়গা খুঁজে পাচ্ছি না, তখন সে ডিমগুলো কি করবে? তাহলে লস। আচ্ছা, সে ডিম বিক্রি করা লাভ বেশি না হ্যাচিং করে বাচ্চা তোলার লাভ বেশি? অবশ্যই হ্যাচিং করে বাচ্চা বিক্রি করা লাভ বেশি, অনেক বেশি না? এবার যত পরিশ্রম দেবে তত ইনকাম বাড়বে না? ইনকাম বাড়বে। ডিম বিক্রি করলে ডিমটা তুলে নিয়ে বিক্রি করে দিলে, এইবার যে ডিমটা কিনে নেবে সে তো বাচ্চা ফুটাবে, বাচ্চা ফুটিয়ে সে বিক্রি করবে, তাহলে সেও লাভ করবে। এবার আমি যদি নিজেই সবটা করি তাহলে তো আমার লাভটা নিজেরই হবে। এটাই ব্যাপার। আচ্ছা, সাধারণত আপনি বিক্রি কোথায় কোথায় করেন? আমার অ্যাকচুয়ালি বাড়ি থেকে বিক্রি, আমার কোথাও যেতে সব বাড়ি থেকে বিক্রি হয়? মানে সোশ্যাল মিডিয়া থেকে আপনার অনেক কোয়ারিশ আছে, সেখান থেকে আপনি সব? আজকে 7 বছর ধরে ব্যবসা করছি। আচ্ছা, সব জায়গায় চেনে, সব জায়গায় জানে। দাদা দীর্ঘদিনের একজন অভিজ্ঞ ফার্মার, ওখানে গেলে আমি বাচ্চা পাবো। ওখানে বাচ্চা তো প্রতিনিয়ত আপনার কাছে কোয়ারিশ আসতে থাকে না বাচ্চার জন্য? হ্যাঁ, সবসময়। আচ্ছা, যারা নতুন, যদি কেউ আমার চ্যানেল থেকে আপনাকে ফোন করে এবং হাঁসের ব্লেজিং এর কমার্শিয়াল ফার্ম করতে, তারা হেল্প পাবে তো আপনার? অবশ্যই, অবশ্যই। এটা আমার আজকের কথা না, নতুন না, আমি যখন থেকে করেছিলাম তখন থেকে একই কথা। আমার কাছে বাচ্চা না নিলেও সে যদি কোনো সমস্যায় পড়ে আমাকে ফোন করলে আমি যতদূর জানি তাকে হেল্প করার চেষ্টা করি। একবার ফোন নাম্বারটা আপনার বলে দেন। আমার ফোন নাম্বার 9359158729। এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ সবকিছু করা যাবে? নাম্বারে কল হোয়াটসঅ্যাপ সবকিছু। আপনারা আসুন, যারা দাদার সাথে যোগাযোগ করে ফার্ম ভিজিট করুন, এবং কমার্শিয়াল ফার্ম যারা করতে চাইছেন তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিন। আর 7 বছরে আপনি খুব বড় সমস্যার সম্মুখীন কোনোদিন হয়েছে? না, সেরকম কোনো সমস্যা হয়নি, তবে গেলবার সামান্য একটু সমস্যা হয়েছিল অতিরিক্ত বর্ষার জন্য। 2-4 পিস হাঁস মারা গেছিল, আবার ঠিক হয়ে গেছে। আমার এখানে সমস্যা হচ্ছে বৃষ্টি হলে কাদা হয়ে যায়, দেখতে পাচ্ছেন। সামান্য একটু বৃষ্টি হয়েছিল যার জন্য কাদা। জায়গাটা নিচু টাইপের নাকি? নিচু জায়গা, উঁচুই আছে, এটা তার মেজো করা না, জল হলে একদিক দিয়ে বেরিয়ে গেল, কোনো জায়গায় একটু জল হলেই ব্যাস কাদা করে ফেলে এরা, এটাই হচ্ছে এদের সমস্যা। ঠিক আছে, অনেক টাইম দিলেন দাদা, দর্শকরাও অনেক ইনফরমেশন পেল। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।